হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। এটা ডিম বলবে, আমরা জানি। এটা অনেক উপকারী খাবার বলবে, তাও আমরা জানি। তবে ডিমকে আকর্ষণীয় একটু রং করে মঞ্চে উপস্থাপন করা ক্ষতি কি? বলবে লাভ কি? সব বন্ধুদের সাথে নিয়ে আজকের লাভের আয়োজন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভিন্ন স্বাদের ডিম ভুনা। তাহলে চলো যাই একসাথে রান্নাঘরে। প্রথমে বন্ধুরা একটি বাটিতে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ঢেলে নিলাম। তারপর ধনে গুঁড়া 1 টেবিল চামচ নিলাম। তারপর জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ এবং পানি 1/4 কাপ ঢেলে ভালো মতো মেখে পেস্ট তৈরি করি। এবং 5 মিনিট এভাবে ঢেকে রাখি। 3টি পেঁয়াজ কেটে কুটে নিলাম এবং সাথে 100 গ্রাম তেল নিলাম। চুলা অন করে কড়াই গরম করে তেল ঢেলে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কাটা ঢেলে নাড়তে থাকি। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ ঢেলে নাড়তে থাকি। বন্ধুরা, আদা রসুনের গন্ধ দূর করে মশলার পেস্ট ঢেলে নাড়তে থাকি। এবং বারবার নাড়তে থাকবো। কিছুক্ষণ পর 1/2 কাপ পানি ঢেলে নাড়তে থাকি। 5 মিনিট ভালো মতো নেড়ে চেড়ে ভাজবো এবং মশলা থেকে তেল বের করে ফেলবো। বারবার নাড়তে থাকি। বারবার নাড়তে থাকি। বন্ধুরা, এখন 1 কাপ পানি ঢেলে নাড়তে থাকি। মশলার পানি আস্তে আস্তে ফুটে উঠুক। আর 1
এখন 3টি হাঁসের ডিম আলাদা করে ভেঙে নিলাম। হাঁসের ডিমের কুসুম চাঁদের হাসির মতো মনে হয়। বন্ধুরা, মশলার পানি ফুটে উঠলে ডিম এক এক করে ছেড়ে দিব। 1 মিনিট পর পর ডিমগুলো ছেড়ে দিব। এখন ঢেকে দিব 4 মিনিট। 4 মিনিট পর ঢাকনা উঠাবো। লো হিটে চুলা থাকবে। দেখা যাচ্ছে ডিমের উপর একটি আস্তরণ পড়েছে। এবং আস্তে আস্তে পানি শুকিয়ে মশলার তেল বের করে আনবো। তিনটি ঝাল কাঁচামরিচ কেটে নিলাম এবং ডিমের উপরে দিলাম। বন্ধুরা, এখন তো পরিবেশনের পালা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।